আগের দিন আমরা পড়েছি ডিএনএ রেপ্লিকেশন, আজকে কি পড়বো? ট্রান্সক্রিপশন। সেন্ট্রাল ডগমার কটা পার্ট আছে? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। আজকে কোন পার্টটা পড়বো? না, ডিএনএ থেকে আরএনএ বানানো। ঠিক, এবার প্রথম কোয়েশ্চেন আসছে যে কেন আমরা আরএনএ বানাবো, ওয়াই? ঠিক আছে, কারণ ডিএনএ এত বড় একটা মলিকিউল যার থেকে ট্রান্সক্রাইব করাটা পসিবল, ওতে অনেক হাবড়া জাবড়া লেখা আছে প্রচুর, ঠিক আছে? তাই জন্য কি করতে হবে, ওটাকে একটা স্মল ফরম্যাটে আনতে, প্রিসাইজ, ছোট করে বল, ঠিক আছে? অ্যান্সার ইন ব্রিফ, কচি করে বলে দাও, ঠিক আছে? সেইখান থেকে আমরা আজকে কি পড়বো? ট্রান্সক্রিপশন। ওকে, তা ট্রান্সক্রিপশনে আমরা কি বুঝবো? ট্রান্সক্রিপশনে আমরা কি বুঝবো? কি করে ডিএনএ থেকে কি হয় আরএনএ। এখন আমি যদিও আরএনএ বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ থেকে যেই আরএনএটা বেরোয় সেটা শুধু আরএনএ নয়, মানে যাত্রা আরএনএ। আরএনএ আবার অনেক কটা টাইপ হয়, ঠিক আছে? মানে ডিএনএ থেকে অনেক ধরনের বেরোয়, কি কি? এমআরএনএ, ঠিক আছে, টিআরএনএ, তারপরে আরআরএনএ, মানে সব কটাই একই জিনিস, ঠিক আছে? তো আপাতত কনফিউশন সরানোর জন্য আমরা কি করছি, কি বলছি, যে আমরা কি সিনথেসাইজ করব? ডিএনএ থেকে কি করব? আরএনএ। কি আরএনএ? না, এমআরএনএ। এম মানে কি বল? মেসেঞ্জার। মেসেঞ্জার এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, বুঝতে পারলি? এই মেসেঞ্জার আরএনএটা কোনো একটা মেশিনের ভেতর, সেই আখের, ধর আরএনএটা একটা আখ, ঠিক আছে? আরএনএটা একটা আখ, এই আখটা এই মেশিনটার মধ্যে ঢুকিয়ে দিলে একটা প্রোটিন তৈরি, ঠিক আছে? আখের পুরো ডান্ডিটা ওটা একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলি, আখের রস বেরোলো, তুই সেটা খেলি, ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের গোলটা প্রোটিন বার করা। প্রোটিন কিভাবে বার হবে? ডিএনএ থেকে এমআরএনএ বার করবো, আর এমআরএনএ থেকে কি বার করবো? প্রোটিন বার করবো, আর প্রোটিনটা গিয়ে আমাদের কাজ করবে। এই হচ্ছে মেন ফান্ডা, ঠিক আছে? তো আজকে আমরা এইটুকু পড়বো, ঠিক আছে? এই ডিএনএ থেকে এমআরএনএ আসার যে পাথ, সেই পাথটাকে কি বলি, জলদি বল? ট্রান্সক্রিপশন। মানে ট্রান্সক্রিপ্ট করা হবে, মানে তাকে একটা অন্য একটু সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হবে, ঠিক আছে? যাতে সেটা আমাদের ওই যে মেশিন, এই মেশিনটা যেন বুঝতে পারে যে কি লেখা আছে, ডিএনএটাকে এই মেশিনটা বুঝতে পারে। তাই জন্য ওটাকে কি ফর্মেটে আনতে হবে? আরএনএ ফর্মেটে। ওকে, ভেরি গুড। চল, আরএনএ কাদের মধ্যে সিনথেসিস হয়? দুজনদের মধ্যেই হয়। কাদের মধ্যে হয়? প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল, ঠিক আছে? এবার বক্তব্য হচ্ছে প্রোক্যারিওটদের মধ্যে নিউক্লিয়াস আছে কি নেই আগে বল। প্রোক্যারিওট পুরনো, পুরনো, প্রো মানে পুরনো, পুরনো, মাথায় রাখ, প্রোক্যারিওট। তাহলে কি এটা সেল, এর মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, কি আছে? নিউক্লিয়য়েড। কি হয়ে আছে? নিউক্লিয়য়েড, বা নর্মালি বলতে পারিস কি, সাইটোপ্লাজম। চলো, নর্মালি আমরা সাইটোপ্লাজম বলতে পারি। কি আছে এর মধ্যে? কোনো নিউক্লিয়াস নেই। কিন্তু ইউক্যারিওটদের মধ্যে কি আছে? একটা ডিফাইন্ড নিউক্লিয়াস আছে, ঠিক কিনা? হয়েছে? অ্যাকচুয়ালি ইউক্যারিওটদের মধ্যে যদি ডিএনএ এই নিউক্লিয়াসটাকে দেখি, তাহলে একটু জুম করে নিউক্লিয়াসের ভেতরেও আরো একটা গোল দেখতে পাবি, আরো একটা গোল দেখতে পাবি, সেটাকে বলবো আমরা নিউক্লিওলাস। কি বলবো? নিউক্লিওলাস। আমরা শুনতে কি ক্লিয়ার? তাহলে প্রোক্যারিওটিকদের মধ্যে ডিএনএটা এখানেই থাকে, ইয়েস অর নো? ঠিক। তাহলে ডিএনএ থেকে আরএনএ কোথায় তৈরি হয়? সাইটোপ্লাজমের মধ্যেই তৈরি হয়, ওখানে কোনো স্পেশাল জায়গা নেই। কিন্তু ইউক্যারিওটিকদের মধ্যে কি হয়? ডিএনএটা এখানে থাকে, ঠিক আছে? ডিএনএটা এখানে থাকে, ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ। কি তৈরি হয়? ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ। কোথায়? জায়গাটা কোথায়? নিউক্লিয়াস। আরএনএটা তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে পাঠানো হয় নিউক্লিওলাস। আরএনএটা তৈরি হয়ে যাওয়ার পর তাকে কোথায় পাঠায়? নিউক্লিওলাস। নর্মালি আরএনএ কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে আমাদের ডিএনএ কোথায় থাকে, জলদি বল, রিক্যাপ মার। ডিএনএ কোথায় থাকে, জলদি বল? নিউক্লিয়াসে। ডিএনএ থেকে আরএনএ কোথায় দিয়ে তৈরি হয়? নিউক্লিয়াসে। আরএনএটা যখন তৈরি হয়ে গেল, তাকে কোথায় ট্রান্সফার করে দেওয়া হয়? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। প্রোক্যারিওটিকদের মধ্যে অত স্পেশাল কিছু কারবার কীর্তি নেই, ওরা একটু ছাবলা জিনিস, ছাবলার মধ্যেই পড়ে আছে, সাইটোপ্লাজম, ঠিক আছে? সাইটোপ্লাজমে পড়ে আছে। এই অবধি বোঝা গেছে কি বোঝা যায়নি বল? ক্লিয়ার? ইয়েস অর নো? সাবাস। চল, এবার আমরা আসছি একটু আমার সেই দারুণ জায়গায়, ঠিক আছে? আর সেই দারুণ জায়গায় কি লেখা আছে? আচ্ছা, এইখানে পড়িয়ে লাভ আমার তো,
এইটা ধর ডিএনএ, এটা কি ডিএনএ, ওকে। ডিএনএ কি পোলারিটি আছে? 5 প্রাইম থেকে একটা 3 প্রাইম আর একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। বলছে ডিএনএ এর ভেতরে আমরা কি জেনেছি? জিনস আছে। জিন কি না ডিএনএ এর একটা স্পেসিফিক পার্ট, ঠিক আছে? তা বলছে ডিএনএ এর সব কটা পার্টের মধ্যে ঠিকঠাক কোনো ইনফরমেশন দেওয়া নেই, কিছু সেগমেন্টের মধ্যেই ঠিক ইনফরমেশনটা দেয়, কিছু পার্টিকুলার সেগমেন্টের মধ্যেই, ঠিক আছে? ধর এইখানের মধ্যে এই টোটাল ডিএনএটার মধ্যে তিনটে জায়গাতে পার্টিকুলার এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, মানে এইখানেও নিউক্লিওটাইড আছে, এই যে ক্রস ক্রস করে আঁকছি এখানেও নিউক্লিওটাইড আছে, কিন্তু এই নিউক্লিওটাইডটা থেকে ইনফরমেশন ঠিক ভালো বেরোয়। এই যে তিনটে দিলাম এইখান থেকেই এরা এদের মধ্যে এদেরকে যদি আরএনএ বানাই, এই তিনটে থেকে যদি আরএনএ বানাই তখন কি হয়? ভালো ইনফরমেশন পাওয়া, সেখান থেকে ভালো প্রোটিন বার করা, ঠিক আছে? এই যেই জায়গাগুলো এইখান থেকে কি বেরোবে, তাহলে এইখান থেকে আরএনএ বেরোবে, এখান থেকে কি বেরোবে? আরএনএ বেরোবে, এখান থেকে কি বেরোবে? আরএনএ বেরোবে। বুঝতে পারলি কি বললাম? তাহলে এই পার্টিকুলার জায়গাগুলো থেকে আরএনএ বেরোবে। বুঝতে পারলি কি বললাম? এদিকে ফোকাস কর, আঙুল খাওয়ার থেকে দিয়ে দিয়েছি বলে সারাদিন খেয়ে আসবে, এদিকে দেখ। তাহলে কি এটা একটা, এটা একটা, এটা এই ছোট্ট ছোট্ট এরিয়াগুলোকে বলি আমি ট্রান্সক্রিপশন ইউনিট। ট্রান্সক্রিপশন ইউনিট মানে এই ইউনিট গুলোকে ট্রান্সক্রিপ্ট করা যায়, তাই জন্য কি বলি আমি এটাকে? ট্রান্সক্রিপশন ইউনিট। ঠিক আছে? যেই জায়গাগুলো থেকে আরএনএ গুলো বেরোয় সেগুলো কি বলি? ট্রান্সক্রিপশন ইউনিট। মানে গল্পটা কি বলতে চাইছে? আরএনএ বানানোর জন্য একটা মেশিন আছে, ঠিক? সেই মেশিনটা কোথায় কোথায় বসবে? দেখ, সেই মেশিনটা কোথায় বসবে? এই জায়গাটা বসবে, দিয়ে এই অবধি যাবে, উঠে বেরিয়ে যাবে। আবার এই জায়গাটা বসবে, দিয়ে এই অবধি যাবে, উঠে বেরিয়ে যাবে। এই জায়গাটা বসবে, দিয়ে এই অবধি যাবে, দিয়ে উঠে বেরিয়ে যাবে। তাহলে বল কিরকম তৈরি হবে? এইরকম একটা আরএনএ তৈরি হবে, এরকম একটা আরএনএ তৈরি হবে, এখানে একটা আরএনএ তৈরি হবে। বুঝতে পারলি? তাহলে একটা সেগমেন্ট সেগমেন্টে হবে। বুঝতে পারলি ক্লিয়ার হচ্ছে কি হয়নি? এই অবধি বোঝা গেল, ঠিক আছে? বাট যখন তৈরি হয়, ভালো করে বুঝি, যখন তৈরি হয় তখন এই আরএনএ 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 এরকম ছাড়া ছাড়া আরএনএ তৈরি হয়। কি বললাম? এরকম ছাড়া ছাড়া আরএনএটা তৈরি হয় না, পুরো জুড়েই তৈরি, ঠিক আছে? কিরকম গল্প? সেই গল্পটা হচ্ছে যে এইখান থেকে টোটাল এই আরএনএটা বেরোলো, এখান থেকে আরএনএটা বেরোলো এখানে, কিন্তু মাঝখানের সেগমেন্টের কি হবে? মাঝখানের সেগমেন্টটা ট্রান্সক্রাইব হবে, ঠিক আছে? কিন্তু এটা কিসের সেগমেন্ট হবে? কিসের সেগমেন্ট হবে? আরএনএরই হবে, কিন্তু ভুলভাল আরএনএ। কিসের সেগমেন্ট হবে? ভুলভাল আরএনএ সেগমেন্ট। তাই জন্য এই টোটাল আরএনএটা যে তৈরি হলো, এই টোটাল আরএনএটাকে ভালো করতে, যার মধ্যে শুধুই ভালো পার্টটা আছে, কি করতে হবে তখন? এই সবুজটাকে কাটতে হবে, এই সবুজটাকে কাটতে হবে, আরো পরে যা যা ভুলভাল জিনিসপত্র সেইগুলো কাটতে হবে। কেটে কি করতে হবে? এই টোটাল যে জিনিসটা, ভালো করে দেখ, এই টোটাল যে জিনিসটা, এই ব্রাউন, এই এটা এলো, এইখান থেকে এটা এলো, আর এখান থেকে এটা এলো, তাহলে কি সবুজগুলো সব বাইরে হাঁটিয়ে দিল, ঠিক কিনা? এই আরএনএটা যেটা তৈরি হলো, এটা হচ্ছে অ্যাকচুয়াল আরএনএ। এটা হচ্ছে অ্যাকচুয়াল, আমি শুধু ওভারভিউটা বলছি, ডিপে কিচ্ছু ঢুকিনি। মানে আরএনএ তৈরি হয়ে গেছে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে ঢুকবো কিভাবে কি হয় না হয়। আর এটা কি? এটা কি অ্যাকচুয়াল আরএনএ। অ্যাকচুয়াল আরএনএ, ঠিক আছে? সেই এমআরএনএ না টিআরএনএ সে পরে বুঝছে। এই যে ওপরে যে এই সেগমেন্ট সেগমেন্ট গুলোকে কেটে দিল, যেগুলো ভুলভাল পার্ট, অ্যাকচুয়ালি প্রোটিন বানাবে এইটা, এইটা আর এইটা, ভালো প্রোটিন বানাবে। আর এর কোনো কাজই নেই, কিন্তু মেশিন তো আর কিছু করতে হবে না, পুরো চেটে দিবে গিয়ে, ঠিক আছে? এই যে বললাম উঠে যায় উঠে যায় উঠে যায়, ওরকম ভাবে হয় না। তো আমি তোকে জাস্ট একটা ওপর ওপর জিনিসটা আবছা বোঝাচ্ছি, তারপরে ডিটেল দিচ্ছি, ঠিক আছে? এই অবধি ট্রান্সক্রিপশন ইউনিট। এই যে আরএনএটা তৈরি হলো, এই আরএনএটাই আবার ল্যাকপ্যাড। এই আরএনএটা কি? ল্যাকপ্যাড। কেন ল্যাকপ্যাডে? মানে মানে অতটা ম্যাচিওর না ব্যাপার, তাই জন্য এটাকে বলা হয় প্রি ম্যাচিওর আরএনএ। কি আরএনএ? প্রি ম্যাচিওর আরএনএ, ঠিক আছে? কেন প্রি ম্যাচিওর আরএনএ? কারণ এই আরএনএটা থেকে প্রোটিন আমি সিনথেসিস করতে পারবো না। তাহলে প্রোটিন সিনথেসিস করানোর জন্য কিছু একটা কীর্তন করতে হবে, ঠিক আছে? কিছু একটা কীর্তন করতে হবে। তাই জন্য এই আরএনএটার এই পিছন দিকে আর সামনে দিকে যায়, সামনে দুটো ধারে মোটামুটি কিছু একটা এক্স লাগানো হয়। সেই কি এক্স সে পরে বলছে। সেটাকে কি তৈরি করবে তখন? ম্যাচিওরড আরএনএ। আর দ্যাট আরএনএ, দ্যাট ম্যাচিওর আরএনএ ক্যান বি ট্রান্সক্রাইবড ডাউন ইনটু প্রোটিন।
সেটাকে প্রোটিনে কনভার্ট করা যাবে, কিন্তু এই আরএনএটাকে প্রোটিনে কনভার্ট করা যাবে না যতক্ষণ না এই এক্স সাইজ দুটো লাগছে। ক্লিয়ার হলো কি হলো না? যতক্ষণ না এই এক্স সাইজ দুটো লাগছে ততক্ষণ তারা প্রোটিনে কনভার্ট হবে না। যখন এই দুটো লেগে যাবেন, ওকে নাও ইউ আর রেডি ফর মেকিং প্রোটিন। ঠিক আছে, তার মানে এই দুটো এক্স ফ্যাক্টর কিছু একটা দাও। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে আরএনএর কি গল্পটা? ঠিক আছে, ভেরি গুড। চল, এখানে এক্সন ইন্ট্রন সবই আসবে, সেগুলো আস্তে আস্তে দেখো। এই ভুলভাল আরএনএটা থেকে যেটার মধ্যে ডিএনএ ছিল সেখান থেকে যখন অ্যাকচুয়াল আরএনএটাই আসলো, এইটা এইটা আর এইটা, এই স্টেপটাকে বলি আরএনএ স্প্লাইসিং। আরএনএ স্প্লাইসিং মানে আরএনএ গুলোকে স্লাইস করে 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 অরিজিনাল আরএনএ গুলো এনে জুড়ে দিই। ঠিক আছে, সেই আরএনএ গুলো কি করবে? দিস ক্যান নট মেক প্রোটিন and this cannot make protein। সত্যি তো প্রোটিন বানাতে হবে। কেন বললাম? কারণ ওখানে ওই এক্স ফ্যাক্টর গুলো এখন লাগে, সেই ফ্যাক্টর লাগলে তবেও প্রোটিন বানাবে, কিন্তু এখন অব্দি মোটামুটি চলে এসছে প্রি ম্যাচিওর মানে। ঠিক আছে, প্রি ম্যাচিওর মানে চলে এসছে, খালি ওয়েট করছে কিসে? ওয়েট কিসে করছে? এখানে একটা এক্স লেগে যাবে, এখানে একটা এক্স লেগে যাবে, নাও আই এম রেডি, নাও চলো প্রোটিন বানাও। বুঝতে পারলি? তো এই হচ্ছে গল্প। এটাকে কি বলি? আরএনএ কি? আরএনএ স্প্লাইসিং। তো ওই আরএনএ সেগমেন্ট গুলো যেগুলো ভুলভাল সেগমেন্ট, সেগুলোকে কেটে 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 বাদ দিয়ে দিল, আর অরিজিনাল আরএনএ গুলোকে জুড়ে দিল। জুড়ে দেওয়ার পর কি তৈরি করালো? প্রিম্যাচিওর আরএনএ বা প্রিম্যাচিওর এমআরএনএ। প্রিম্যাচিওর কেন? কারণ সে এখনো প্রোটিন বানানোর জন্য কেপেবল নয়। প্রোটিন বানানোর জন্য কেপেবল কখন হবে? ওয়ান্স দোজ এক্স ফ্যাক্টর উইল বি বাউন্ডেড এট দা বোথ সাইড। ঠিক আছে, কি এক্স ফ্যাক্টর সেটা আমরা বলছি। এই অবধি বোঝা গেছে কি বোঝা যায়নি বল? ঠিক আছে, আচ্ছা চল। ট্রান্সক্রিপশন কিসে কিসে হয়? ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিতে কোথায় হয়? নিউক্লিয়াস। প্রোক্যারিওটিতে কোথায়? নিউক্লিয়ার বা সাইটোপ্লাজম। ঠিক আছে, নিউক্লিয়ারটা কোনটা? যেটা নট সো ম্যাচিওর আর নিউক্লিয়াস। ঠিক আছে, এই অবধি হয়। ডিএনএ থেকে আরএনএ কে কি বলি? ট্রান্সক্রিপশন। ওকে, নাও হোল ডিএনএ ডু নট গেট ট্রান্সক্রাইব। পুরো ডিএনএটা হয় না, কিছু সেগমেন্ট হয়, ঠিক কিনা? সেইগুলোকে কি বলি? ট্রান্সক্রিপশন ইউনিট। এই এক একটা কি? ট্রান্সক্রিপশন ইউনিট। ঠিক আছে, কোন ইউনিটের কি এমন আছে ওই ইউনিটটার মধ্যে যে ওইটাই হবে, আদার গুলো হবে না? ওই যে বলেছিলাম, ডিএনএ যখন সিনথেসাইজ করছে তখন নিজের মধ্যে 90% ভুলভাল লিখে দেয়, মানে লিখে দেয় অ্যাকচুয়ালি, যাতে না মিউটেশন ধরে। এই এই জিনিসটা বোঝায় যে কেন এরকম। ধর নিউক্লিয়েট একটা ডিএনএ এর মধ্যে 50,000টা বেস আছে, ওকে, ধর মিউটেশন হয়ে গেছে। ঠিক আছে, যে কোনো একটা চেঞ্জ হয়ে যেতে পারে। সে যদি চেঞ্জ হয়ে যায়, সেটা যদি ভালো জায়গায় চেঞ্জ হয়ে যায়, তাহলে আরএনএটা কি বেরোবে? আরএনএটা কি বলবে? ভুলভাল। ধর একটা ভালো সেগমেন্টে, ধর এই সেগমেন্টে একটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এই যে আরএনএটা বেরোবে সে তো ভুলভাল বেরোবে, তাহলে সে প্রোটিনটা কি বানাবে? ভুলভাল প্রোটিন, তাহলে গন্ডগোল হয়ে যাবে। তাই জন্য নেচার এমন ভাবেই সৃষ্টি করেছে যে সে জানে যে মিউটেশন তো হবেই, তাই জন্য প্রবাবিলিটিটাকে কমিয়ে দিয়েছে। কিভাবে কমিয়ে দিয়েছে? ভুলটাকে বাড়িয়ে দিয়েছে। বলছে যে আমার পুরোটাই ভুল থাকে এখানে, এই ভুলের মধ্যে যদি কেউ একটা মিউটেট হয়ে যায় তাহলে আমার ঘন্টা ফারাক পড়বে, এমনি আরএনএ স্প্লাইসিং আবার কেটে ফেলবো। বুঝতে পারলি? তাই জন্য কি করে, গোটা ডিএনএটার মধ্যে এই 10-12টা কি 15টা জায়গা থাকে যেখান থেকে আরএনএটা তৈরি। ঠিক আছে, তার মানে পুরো জায়গায় তৈরি হয় না। কারণ কেন? কারণ অর্ধেক ডিএনএটাই ভুল, পুরো ডিএনএটাই মোটামুটি 90% ভুল লেখা। কেন? কারণ যদি ধর মিউটেশন হয়, তাহলে ভুলের জায়গা যেহেতু বেশি, তাহলে মিউটেশন হওয়ার চান্স কোথায় বেশি? ভুলভাল এরিয়াগুলো। আর ভুলভাল এরিয়াগুলো যদি ভুল হয়েও যায়, তাতে আমার কি ফারাক পড়বে? পড়বে না। বুঝতে পারলি? তার প্রবাবিলিটিটা বেড়ে গেল যে আমার সব ঠিকঠাক। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? ব্যাগগুলো সরিয়ে দিত। আন্ডারস্টুড দ্য থিং? আচ্ছা, যেই সেগমেন্টটাতে হয় সেই সেগমেন্টটা একটা পার্টিকুলার, বুঝতে পারবো সেই সেগমেন্টটাতে একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে। সেই সিকোয়েন্সটাকে কি বলি? সেই সিকোয়েন্সটার জন্য সেটাকে বলি স্ট্রাকচারাল জিন। আর জিন মানে কি? একটা গোটা ডিএনএ একটা স্পেসিফিক ইউনিট, একটা স্পেসিফিক পার্টকে জিন বলি। তো একটা স্পেসিফিক পার্টকে তো জিন বলি। তো গোটা ডিএনএটার মধ্যে কিছু জায়গায় জায়গায় গিয়ে বসছে, তার মানে নিশ্চয়ই ওখানে কিছু না কিছু একটা এক্স ফ্যাক্টর আছে। হট করে তো বলতে পারবেন, তাই নিশ্চয়ই কিছু চিনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। তো সেই জায়গাগুলোকে কি বলি? স্ট্রাকচারাল জিন। ঠিক আছে, কি বলি? স্ট্রাকচারাল জিন। ওকে, এই যে স্ট্রাকচারাল জিন ধর এইখানটা বসবে, ওকে,
এই স্ট্রাকচারাল জিনের মধ্যে যখন এই মেশিনটা বসবে, এই মেশিনটা এমনি এমনি বসবে না, ঠিক আছে? এই মেশিনটা বসার জন্য কিছু একটা ফ্যাক্টর দরকার, কি তাকে চিনতে হবে যে আচ্ছা আমি এখানে বসবো। সেই আচ্ছা আমি এখানে বসবো সেটা চেনার কথা হচ্ছে এইখানে থাকে একটা সিকোয়েন্স, এই জায়গাটা একটা সিকোয়েন্স থাকে, ভালো করে দেখ, এই জায়গাটা একটা স্পেসিফিক সবসময় এই একই থাকবে। আর এই আচ্ছা এখান থেকে আমি উঠে বেরিয়ে যাবো সেই জায়গাটার একটা ব্যাপার, মানে কোথায় এসে বসবো সেটা চেনার জন্য একটা জায়গা আছে, আর কতটা গিয়ে উঠে যাবো সেটা চেনার জন্য একটা জায়গা, বুঝতে পারলি? এই যেখানটা এসে ওই মেশিনটা বসে যেটার নাম কি ডিএনএ, তে ডিএনএ পলিমারেজ করছিল, এখানে কি করবে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ মানে স্ট্রাকচারাল জিন যেটাকে বলছি, সেখানে এসে যে বসবে সেই বসার জন্য একটা জায়গা লাগবে, সেই জায়গাটাকে বলি প্রোমোটার রিজিয়ন। কি রিজিয়ন? প্রোমোটার, প্রোমোট করবে ওটা। কি রিজিয়ন? প্রোমোটার রিজিয়ন। ওখানে এসে প্রথম বসবে, ঠিক আছে, প্রোমোটার করবে। এবার যেই বসে গেল, ভেরি গুড, নো চাপ। এবার যেতে যেতে কি করবে? আরএনএ তৈরি করবে। কি এই জায়গাটা কি লেখা আছে? এবার ওর তাহলে এই জায়গাটাকে বলি টার্মিনেশন রিজিয়ন। টার্মিনেট মানে শেষ। তাহলে কি কি আছে এখানটা? একটা স্ট্রাকচারাল জিনের মধ্যে কি কি থাকে? একটা প্রোমোটার রিজিয়ন থাকে, আর একটা কি থাকে যদি বল, টার্মিনেটর রিজিয়ন বা টার্মিনেশন রিজিয়ন। মানে এখানটায় আরএনএ পলিমারেজ বসবে, এখানটা চঁচা করে যাবে, গিয়ে এখান থেকে আবার খুলে বেরিয়ে। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, এই অবধি হয়ে গেল, খুব ভালো। আচ্ছা এখানে লেখাই আছে, এই যে শুরুর দিকটা কি বলি? প্রোমোটার রিজিয়ন, আর লাস্টের দিকটাকে কি বলি? টার্মিনেটর রিজিয়ন, ঠিক আছে? এটা একটা স্পেসিফিক সিকোয়েন্স, এটা একটা স্পেসিফিক সিকোয়েন্স। প্রোমোটার রিজিয়নের স্পেসিফিক সিকোয়েন্সটা হচ্ছে টাটা, টি এ টি এ এ এ, টাটা বক্স। প্রোমোটার রিজিয়নটাকে বলে টাটা বক্স। কি বলে? টি এ বক্স। মানে এই গোটা ডিএনএ এর মধ্যে অনেক টি এ এই সিকোয়েন্সটা লেখা আছে অনেক জায়গায়। তো এই জায়গাটা দেখতে পেলে আরএনএ পলিমারেজ কি খুঁজে? টি এ খুঁজে, কোথায় টি এ আই তো নে বস। সো দিস উইল অ্যাক্ট অ্যাজ এ কি? প্রোমোটার রিজিয়ন। গোটা ডিএনএ টার মধ্যে ও এইটাকে খোঁজে, গোটা ডিএনএ টার মধ্যে এই টি এ খোঁজে, ঠিক আছে? এর উল্টোটা কি হবে? এ টি টি টি। সিম্পল। এই সিকোয়েন্সটাকেও খুঁজে পায়, এই সিকোয়েন্সটাকেও খুঁজে পায়। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? টাটা বক্স, তাহলে প্রোমোটারে কে থাকে? টাটা বক্স। ওকে, এখানে ওই যে ওইটাই বুঝিয়েছিলাম ইন্ট্রন এক্সাম, এটা আমি পরে আসছি, এখন দরকার নেই। ট্রান্সক্রিপশন ইউনিট, এই যে এক একটাকে কি বলি? ট্রান্সক্রিপশন ইউনিট, ঠিক আছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া। ট্রান্সক্রিপশন একটা স্ট্র্যান্ডেরই হতে পারে, দুটো স্ট্র্যান্ডের কোনোদিন হবে। ট্রান্সক্রিপশন একটা স্ট্র্যান্ডেরই হতে পারে, দুটো স্ট্র্যান্ডের কোনোদিন হবে না। চল দেখাই কেন হবে। তাহলে নেক্সট টপিক কি বলছি না, only one strand of DNA can be transcribed. Why? কেন? দুটো স্ট্র্যান্ড করলে কি হতো? কি এমন যেত? ঠিক তো? চল না, কোনো মানে নেই, সিঙ্গেল স্ট্র্যান্ডই বেরো। চল দেখি এভরিওয়ান, নাম্বার ওয়ান রিজন কি পোলারিটি? এটা 5 প্রাইম টু 3 প্রাইম, আর এটার কি পোলারিটি? 3 প্রাইম টু 5 প্রাইম। যাই হোক, মানে এটা চলছে, ঠিক আছে? বুঝতে পারলি? আরএনএ পলিমারেজ নামক যে মেশিনটা, সে কি কি মানে কোথায় বসবে? প্রোমোটার রিজিয়নে। সেটা কোথায় থাকবে? কোন দিক থেকে কোন দিকে বসে বল? আবার হচ্ছে তিনেই বসে। তাহলে কোন দিক থেকে কোন দিক সিনথেসাইজ করে? 5 থেকে 3। কিন্তু বসে কোথায়? 3 থেকে 5। ঠিক আছে, বুঝতে পারলি? আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে 3 থেকে 5 দিকে যখন যাবে ও কি তৈরি করবে? 5 প্রাইম থেকে 3 প্রাইম। ইয়েস অর নো? তাহলে এটা কি, এটা কি, এটা কি তৈরি হলো? এটা কি তৈরি হলো? আরএনএ তৈরি হয়েছে, ঠিক? ডিএনএ টার উপর বসলো, ডিএনএ টার উপর বসে এরকম তৈরি করলো, ঠিক আছে? এটা কি তৈরি হলো? একটা আরএনএ, ঠিক আছে? একটা আরএনএ আমি বাইরে বার করে দিলাম, ঠিক আছে? কিভাবে বার হচ্ছে না হচ্ছে পরে। নেক্সট কি হচ্ছে না, এই যে 3 প্রাইম, এই যে 3 প্রাইম, এখানেও তো একটা মেশিন বসতে পারে, এখানেও একটা মেশিন বসতে পারে, দিয়ে এদিকে 5 থেকে 3 অব্দি চালিয়ে দেবে, তাই কি না?
আরামসে চালিয়ে দিতে পারে। তাহলে আবারও একটা কি তৈরি হলো 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে আরো একটা আরএনএ তৈরি হলো। তাহলে একটা স্পেসিফিক সিকোয়েন্স থেকে কটা আরএনএ তৈরি হলো? একটা স্ট্রাকচারাল ইউনিট থেকে বা একটা ট্রান্সক্রিপশনাল ইউনিট থেকে কটা আরএনএ তৈরি হলো? দুটো। আচ্ছা, এর নিউক্লিওটাইড বেস আর এর নিউক্লিওটাইড বেস এক? কেন এক নয়? দেখ, এর ওপরে ধর এ আছে, তাহলে এর এখানে কি লেখা হবে? টি নয়, এমআরএনএ কি লেখা হবে? ইউ। ইউ। এর যদি এ থাকে, এই ডিএনএটা কি ছিল? এর যদি এ থাকে, এটা কি ছিল? আগে কি ছিল? টি ছিল। তাহলে এর উল্টোটা কি বসবে? এর উল্টোটা কি বসবে? এ। এখানে যদি ধর টি আছে, টি এর উল্টো এখানে কি বসবে? টি এর উল্টো এ। এই টি এর উল্টো কি ছিল ডিএনএটা? কি ছিল? এ ছিল। তাহলে এর উল্টো এখানে কি বসবে? টি বসবে না কি বসবে? ইউ। বুঝতে পারলি? দেখ তো, এইটা আর এইটা কি তৈরি হলো? ইউ আর এ শুরু হয়েছে, আর এর কি তৈরি হলো? এ আর ইউ। সেম সেম, ইউ আর এ, এ আর ইউ পাল্টে গেছে। তাহলে এখান থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেই মালটা আলাদা, আর এখান থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেই মালটা আলাদা। নিয়ে কনফ্লিক্ট শুরু হবে যে কোন প্রোটিনটা ভালো কোন প্রোটিনটা খারাপ। বুঝতে পারলি? তো কি হবে? পুরো সিস্টেমটাই করাপ্ট হয়ে যাবে। তাই জন্য একটা ডিএনএ সেগমেন্ট থেকে, একটা ট্রান্সক্রিপশনাল ইউনিট থেকে কটা বেরোতে পারে? একটাই বেরোতে পারে। অনলি ওয়ান আরএনএ ক্যান বি ড্রন। বুঝতে পারলি কি বলি? তাই জন্য এখান থেকে সব তো আলাদা হয়েছে। ধর এখানে জি, এখানে সি, ঠিক আছে? তাহলে এইটা জি, এটা ডিএনএ। এই হলুদটা কি আছে? ডিএনএ। তাহলে শুরুতে কি ছিল? জি এর উল্টো কি থাকবে? এটা সি। তাহলে সি এর উল্টো কি বসাবে? সি এর উল্টো জি। আর এখানে জি এর উল্টো কি বসাবে? সি। দেখ, তাহলে এ ইউ এ সি, এ ইউ জি। তাহলে পুরো আলাদা তৈরি হয়ে যাচ্ছে দুটো এবারে। একটা এদিকে তৈরি হচ্ছে তো একটা এদিকে তৈরি হচ্ছে, গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পারলি? তাই জন্য এই কনফ্লিক্টটাকে এড়াতে, যাতে না দুটো ধরনের প্রোটিন তৈরি হয়ে যায়, দুটো ধরনের প্রোটিন তৈরি হয়েছে, দুটো ধরনের আলাদাই কাজ করবে জীবন, ঠিক আছে? তাই জন্য এই কনফ্লিক্টটাকে এড়াতে একটা স্ট্র্যান্ডই ট্রান্সমিশন, আইদার এটা বা এটা। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার? চলো নেক্সট রিজন। নেক্সট রিজন, এই যে দুটো এমআরএনএ তৈরি হলো বা আরএনএ তৈরি হলো, এই দুটো আরএনএ এর অ্যাফিনিটি খুব বেশি। কি? ধরে নে ফর সাম ইনস্ট্যান্স দুটো আরএনএ তৈরি হয়, সেই দুটো আরএনএ কি বেশি? অ্যাফিনিটিটা প্রচন্ড বেশি, দুজনকে টানে প্রচন্ড বেশি। বুঝতে পারলি? এর সাথে ইউ এরম ভাবে পেয়ার করে যায়। তাহলে এই দুটো আরএনএ জয়েন্ট হয়ে কি রকম হয়ে যাবে? ডবল স্ট্র্যান্ডেড আরএনএ কি হয়ে যাবে? ডিএস আরএনএ, ঠিক কি না? ডিএস আরএনএ। and dsRNA cannot be transcribed, cannot be translated into protein. ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ মেশিনটার মধ্যে ঢোকেই না, আখ একটাই ঢুকে, দুটো আর ঢুকবে না। তাই জন্য এই ডবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করা হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হলো? তাই জন্য দুটো দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, দাঁড়িয়ে। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হয়েছে কি হয়নি? আন্ডারস্টুড? তার মানে আরএনএ একটা সেগমেন্টের মধ্যে দিয়ে দুটো আরএনএ তৈরি হয়েছে, দুটো আরএনএ ফট করে জড়িয়ে যায়। যেই জড়িয়ে যায়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থেকে কি হয়ে যাবে? ডাবল স্ট্যান্ডার্ড। আর ডবল স্ট্যান্ডার্ড আরএনএটা ওই মেশিনের মধ্যে ঢোকে না, তার মানে মেশিনের মধ্যে না ঢুকলে প্রোটিনও তৈরি হবে না। ব্যাস গল্প শেষ। ঠিক আছে? আর দুটো যদি সেপারেট এই স্ট্র্যান্ড থেকে একটা আরএনএ, এই স্ট্র্যান্ড থেকে একটা আরএনএ, কি হবে? দুটো আলাদা আলাদাই প্রোটিন তৈরি করে ফেলবে। তাহলে একটা সেগমেন্টের দুটো প্রোটিন, গন্ডগোল। ঠিক আছে? সো দিস আর দ্য রিজন why only one strand can be synthesized. বুঝতে পারলি? সেটা কোন স্ট্র্যান্ডটা? আইডিয়া আমার। সেটা কোন স্ট্র্যান্ডটা? কোন স্ট্র্যান্ডটা? ওপর নিচে কিছু নেই, 3 প্রাইম টু 5 প্রাইম, আর একটা ডিএনএ কি স্ট্র্যান্ড আছে? 5 প্রাইম টু 3 প্রাইম। কোন স্ট্র্যান্ডটা সিনথেসাইজ হবে? বসবে কোথায়? বসবে কোথায় বল? বসবে কোথায়? তো 3 দিকে। ব্যাস 3 দিকে বসলো। তো 3 এখানে বসলো, 3কে দেখে, 3টাকে দেখে বসে, মানে এতটা অব্দি আসে না অবভিয়াসলি জিনিসটা, ওই আর কি। হ্যাঁ, এটা হলো। তো বসবে কোথায়? এইদিকে। ঠিক আছে? এরকম বসলো, বসে কি তৈরি করবে? এখানে তৈরি করবে। কি তৈরি করবে? আরএনএ। এই 3 এখানে আছে, তাহলে এটা কি হবে? 5। আর এটা কি হবে? 3 প্রাইম। বলে এই জিনিসটা খুলে দাও। বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড দ্য থিং? ঠিক আছে? এবার আরএনএ এর যে সেগমেন্ট, চল
আস্তে আস্তে ঢুকছে, আস্তে আস্তে পড়া ঢুকছে, মাথাটা ক্লিয়ার রাখ। এটা ধর ডিএনএ তো, ওকে, এটা ধর ডিএনএ। ধর ফট করে এই মাঝখানটা একটা ট্রান্সক্রিপশনাল ইউনিট আছে, ওকে, তাহলে ঢুকবে কি করে? ঢুকবে কি করে? এই হেলিকেজের মধ্যে কেউ একটা লাগবে, এখানে এইগুলো তোদের বলে, ঠিক আছে? এখানে বলছে যে কেউ একটা আসবে, অত ডিটেলে নেই, কেউ একটা আসবে, সে কি তৈরি করবে? এই জায়গাটায় এটা তো ডিএনএ, ইয়েস অর নো? এটা কি ডিএনএ? ডিএনএ থেকেই তো আরএনএ তৈরি হবে। ডিএনএটাকে এই যে বেস গুলো আছে, এই বেস গুলোকে ছিঁড়ে ফেলবে, ঠিক আছে? বেস গুলোকে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলে পরের সেগমেন্টটা কিরকম দেখা যাবে? এরকম উঠে গেছে, ঠিক কিনা বল? এরকম উঠে যাবে, ইয়েস অর নো? চাপ নিস না, ছিঁড়ে যাবে। তাহলে এই বেস গুলো এরকম 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 এরকম, ঠিক ঠিক ঠিক, ইয়েস অর নো? জলদি বল। ঠিক, এইখান থেকে রেপ্লিকেশন হচ্ছে না ট্রান্সক্রিপশন? এখান থেকে আরএনএটা বেরোবে, মানে কি হচ্ছে তার? আগের বারে যেহেতু ডিএনএ থেকে ডিএনএ হচ্ছিল, তাই জন্য এই বাবেলটাকে বলেছিলাম রেপ্লিকেশন বাবেল। এখন ট্রান্সক্রিপশন হচ্ছে, তাই জন্য বলবো ট্রান্সক্রিপশন বাবেল। কেন? কারণ এখান থেকে কি শুরু হবে? ট্রান্সক্রিপশন। এখান থেকে আরএনএটা এরকম বেরিয়ে, এখান থেকে আরএনএটা বেরিয়ে, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এটা কি প্রাইম? ধর 3 প্রাইম, এটা 5 প্রাইম। এখানে মেশিনটা বসলো, আর কি কি শুরু করলো তৈরি করা? জলদি বল। আরএনএ। এই আরএনএটা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলি? এই আরএনএটার এখানটা কত লাগবে? এখানটা শুরু করেছে, তাহলে এটা কত প্রাইম? 5 প্রাইম, আর এটা 3 প্রাইম হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই আরএনএটা ভালো আরএনএ না খারাপ আরএনএ? ল্যাব আরএনএ, ল্যাব পাতে আরএনএ প্রিম্যাচিওর, সেটাকে আরএনএ স্লাইসিং করিয়ে ম্যাচিওর আরএনএ তে আনবে। দুটো এক্সট্রাক্টর লাগবে। কি এক্সট্রাক্টর বলে? বেরোচ্ছে 3D তে, ভাব 3D তো মালটা এরকম এরকম আছে, জিনিসটা এরকম চলছে, এরকম সাইডে বেরিয়ে যাচ্ছে, ওইদিকে ছিঁড়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আরএনএ পলিমারেজ এখানটা বসানো হয়েছে, এই যে আরএনএ পলিমারেজ, ওকে, ঠিক আছে? এর এইদিকে বসবে আরএনএ, ডিএনএ এর মতো। এদিকেও এখানে তো 3 প্রাইম আছে, এখানে বসবে কেন? এই যে বলে এলাম যে দুটোর গন্ডগোল হয়ে যাবে, একবারে মাতাল মারা হয়ে যাবে, দুটো প্রোটিন নিয়ে ল্যাপটপ করে কনফ্লিক্ট হয়ে যাবে দুটো প্রোটিন। কে আগে যাবো, কে বেশি স্টেবল, কে বেশি আনস্টেবল, কোনটাকে ইউজ করবো কোনটাকে ইউজ করবো না, দেয়ার উইল হিউজ কনফ্লিক্ট। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হলো কি হলো না? বোঝা গেছে? ভেরি গুড। তাহলে কি ট্রান্সক্রিপশন বল? ওকে, চলো খাতা লিখতে শুরু কর। ট্রান্সক্রিপশন, এটা ভালো নয়, এইটা ভালো। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন কার হয়? এই জলদি বল, কার হয়? একটা স্ট্রাকচারাল পার্ট অফ ডিএনএ, ঠিক আছে? একটা স্ট্রাকচারাল পার্ট অফ ডিএনএ, ঠিক আছে? ট্রান্সক্রিপশন 3টে ধাপে, ঠিক আছে? প্রথম কি? ইনিশিয়েশন, শুরু। মানে এখানে কি হচ্ছে? আরএনএ পলিমারেজ এসে বসে, ইনিশিয়েট করলো, স্টার্ট। নেক্সট হচ্ছে ইলংগেশন, মানে আরএনএটা তৈরি করবে। লাস্ট হচ্ছে কি? টার্মিনেশন, শেষ করে। বুঝতে পারলি? তার মানে একটা স্ট্রাকচারাল জিনের মধ্যে যা যা থাকে সেই জিনিসটা বসলো, চাঁচলো, খুলে গেল। বুঝতে পারলি? আরএনএ পলিমারেজ এসে বসলো, ইনিশিয়েশন, চাঁচলো, ইলংগেশন, খুলে গেল, টার্মিনেশন। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার হলো ব্যাপারটা? এই 3টে স্টেপে আমরা গোটা জিনিসটাকে দেখি। আন্ডারস্টুড দ্য থিং? চল, প্রথমে আমরা ইনিশিয়েশনেরও আগে যাব। কি? নাম্বার 1, রেকগনাইজেশন। চিনবে। কি চিনবে? ওই যে প্রোমোটার রিজিয়ন। তাহলে এইটা ধর আমার স্ট্রাকচারাল এরিয়া, ওকে? এটা আমার স্ট্রাকচারাল জিনটা, যেটার মধ্যে থেকে আরএনএ তৈরি হবে, ঠিক আছে? তাহলে একটা স্ট্রাকচারাল জিনের মধ্যে কি থাকে বলেছি? প্রোমোটার। প্রোমোটারটা কি রকম, কি বক্স? টাটা বক্স, টাটা বক্স, ওকে, টাটা বক্স, ঠিক আছে? টাটা বক্সে কি হয়েছে? 3 প্রাইম টু 5 প্রাইম, কারণ বসেই তো 3 প্রাইম টু 5, তো দেখবেই তো এটা, ঠিক আছে? এটা তাহলে কি 3 প্রাইম টু 5 প্রাইম, আর এটা কি 5 প্রাইম টু 3 প্রাইম, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ চিনতে বসবে, ঘন্টা বসবে। ডিএনএ পলিমারেজ চিনতেই পারে না,
ডিএনএ পলিমারেজ কে যাতে চিনতে পারে, মানে ডিএনএ পলিমারেজের ব্যাপারে সেই এনজাইমে আসতে হবে। এই যে টাটা বক্স, এখানে ধর টি এ টি জল, ওখানে এখন দেখে দাও, তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা শোন 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 শোন, তাহলে এখানে কি লেখা আছে? সব টাটা বক্স লেখা আছে এখানে। তাহলে আরএনএ পলিমারেজ কিন্তু এটাকে চিনতে পারে। এই যে সেগমেন্টটা, এটাকে কে চিনে আসে? না, সিগমা ফ্যাক্টর। কে চেনে? সিগমা ফ্যাক্টর। সিগমা ফ্যাক্টর খুঁজে কোথায় টাটা বক্স আছে, কোথায় টাটা বক্স আছে, সিগমা ফ্যাক্টর এসে এখানে বাইন্ড করে। বুঝতে পারলি? সিগমা ফ্যাক্টর অ্যাফিনিটি বেশি ফর কার জন্য? আরএনএ পলিমারেজ। সিগমা ফ্যাক্টর কি বলবে? এসে গুজে যাবে, দিয়ে হাত তুলে দেবে, ভাই এসে গেছি চল আয়। তাহলে সিগমা ফ্যাক্টর সে যে কি করে, এই টাটা বক্সে খুঁজে ফেলে। প্রোমোটারটাকে টাটা বক্স, প্রোমোটার রিজিয়নটাকে, এটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন ধর, এটাই টাটা বক্স। ওই টি এ এই রিজিয়নটাকে প্রোমোটার রিজিয়ন। সিগমা ফ্যাক্টর যেটাকে রেকগনাইজ করছে, সিগমা ফ্যাক্টর রেকগনাইজ করলো, দাঁড়া সিগমা ফ্যাক্টর বসে থাকবে এবার, ঠিক আছে, টাটা দিয়ে বসে থাকবে, ঠিক আছে, বসে রইলো, ভেরি গুড। সিগমা ফ্যাক্টর বসে রইলো, ভেরি গুড, চাপ নেই, বসলো। সিগমা ফ্যাক্টর এবার কাকে ডেকেছে? কাকে ডেকেছে? আরএনএ পলিমারেজ কে ডেকেছে, ভেরি গুড। সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজ কে ডেকেছে, ঠিক আছে। এই আরএনএ পলিমারেজ এসে বসলো, কার সাথে বসলো? একা বসলো না সিগমা ফ্যাক্টরের সাথে বসলো? বসলো। সিগমা ফ্যাক্টরের কাজ কি ছিল? রেকগনাইজ করে আরএনএ কে বসিয়ে দেবো, আরএনএ পলিমারেজ কে বসিয়ে দেবো। এই বসানোর কাজটা হয়ে গেল, সিগমা ফ্যাক্টরটা নিজেকে কি করে দেবে? নিজেকে কি করে দেবে? বাইরে বার করে দেবে, সিগমা ফ্যাক্টর আউট, ঠিক আছে। সিগমা ফ্যাক্টরের কাজ কত অব্দি ছিল? কাজ কত অব্দি ছিল? বসা অব্দি। যেই এসে এসে মালটা ঢুকে গেল ওর সাথে, সিগমা ফ্যাক্টরটা কি হয়ে গেল? বাইরে বেরিয়ে গেল, ডিসোসিয়েশন অফ সিগমা ফ্যাক্টর, ঠিক আছে। এটাকে অনেক সময় এরকম ভাবে, ঠিক আছে, ওকে। সিগমা ফ্যাক্টর, ঠিক আছে, সিগমা সাইন। তো সিগমা ফ্যাক্টর এলো, দিয়ে প্রোমোটার রিজিয়নে বসে গেল, টাইটলি বাউন্ডেড হয়ে গেল। বাউন্ডেড হওয়ার পর এইটা কি শেষ হয়ে গেল? কমপ্লিট অফ ইনিশিয়েশন। বুঝতে পারলি? কমপ্লিট অফ ইনিশিয়েশন কোনটা? যখন সিগমা ফ্যাক্টরের সাথে ইয়ে বাইন্ড করে আছে, ইনিশিয়েশনটা স্টার্ট হয়ে গেল। সিগমা ফ্যাক্টরের সাথে কে বাইন্ড করে আছে? জলদি বল। সিগমা ফ্যাক্টরের সাথে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, ঠিক আছে। যখন সিগমা ফ্যাক্টর বেরিয়ে গেল এন্ড আরএনএ পলিমারেজ ইজ অ্যালোন, সেটাকে বলছি কি? স্টার্টিং অফ ইলংগেশন। সেটা কি? স্টার্টিং অফ ইলংগেশন। মানে এবার আরএনএ পলিমারেজ কি করবে? ছুটবে। আর কি করবে? ছুটবে। বুঝতে পারলি? ক্লিয়ার? ভালো করে দেখবি, আবার একবার মুছে ফেলি, মুছে ফেললে ভালো লাগবে। ওকে চলো, এই হচ্ছে, এই হচ্ছে কি 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, ওকে ভেরি গুড। কে বসে গেছে অলরেডি? কে বসে গেছে? আরএনএ পলিমারেজ বসে গেছে, ঠিক আছে। যেই স্ট্র্যান্ডটা দেখে বানাচ্ছে, একটা স্ট্র্যান্ড দেখে দেখে বানাচ্ছে, তো কি স্ট্র্যান্ড এটা? ডিএনএ স্ট্র্যান্ড না আরএনএ স্ট্র্যান্ড? ডিএনএ স্ট্র্যান্ড, বুঝতে পারলি? তাহলে আরএনএ পলিমারেজ ইজ আ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ কে, আরএনএ পলিমারেজ কার উপর ডিপেন্ড করছে? কার উপর ডিপেন্ড করছে? ডিএনএ স্ট্র্যান্ডের উপর, পুরোটাকে তৈরি করার জন্য। তাই জন্য আরএনএ পলিমারেজ, এটার নাম কি? আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ কে আমরা বলি কি? ডিএনএ ডিপেন্ডেন্ট পলিমারেজ। ডিএনএ এর উপর নির্ভর করে আরএনএটাকে তৈরি করে। ইয়েস অর নো? কারেক্ট? বুঝতে পারলি? নেক্সট, এই যে স্ট্র্যান্ড, এই যে ডিএনএ স্ট্র্যান্ড যেটা দেখে দেখে টোকে, সেটাকে আমরা কি বলি? টেমপ্লেট স্ট্র্যান্ড। কি স্ট্র্যান্ড? টেমপ্লেট স্ট্র্যান্ড। আর ঠিক ডিএনএ স্ট্র্যান্ডের উল্টোটা, যেটা কেউ বসে নেই, তাকে কি বলি? কোডিং স্ট্র্যান্ড। কি স্ট্র্যান্ড? কোডিং স্ট্র্যান্ড, ঠিক আছে। ওই যে বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, লিডিং লিডিং লাইটিং করিস না, আবার এখানে দেখ। আচ্ছা, এই অবধি হয়ে গেছে টেমপ্লেট স্ট্র্যান্ড, এই অবধি হয়ে গেছে। তার আগে আমি একটু
জিনিস যেটা বলছি সেটা হচ্ছে এখানে ধর এ আছে, এখানে কি থাকবে টি, এখানে ধর জি আছে, এখানে কি থাকবে, এখানে সি আছে, এখানে এখানে টি আছে, এখানে এরকম ভাবে থাকবে। যখন আরএনএ টা তৈরি হবে, ভালো করে বুঝবি কিন্তু, যখন আরএনএ টা তৈরি হবে এখান দিয়ে আরএনএ টা বেরোচ্ছে, এখানটা কে বসাবে, কাকে বসাবে, ইউ, ভেরি গুড। এখানটা কাকে বসাবে, এখানটা কাকে বসাবে, এখানটা কাকে বসাবে, তাহলে দেখ তো এই স্ট্র্যান্ডটা, এই আরএনএ স্ট্র্যান্ডটা এর মতো সিমিলার হ্যাঁ কিনা, শুধুমাত্র কোথায় ডিফারেন্সিয়েশন আছে, এর প্রত্যেকটা টি এর জায়গায় ইউ হয়ে গেছে, বাদ বাকি কোডিং স্ট্যান্ডের মতোই কিন্তু আরএনএ স্ট্যান্ড, নাথিং ডিফারেন্ট, হ্যাঁ কিনা, এই ইউটাই যত খেলা করে, বুঝতে পেরেছিস, তার মানে যে আরএনএ টা তৈরি হবে সেটা তার উল্টো স্ট্যান্ডেরই মতো, বাট অনলি ডিফারেন্স ইজ নিচেরটায় ডিএনএ তে টি থাকে, যেহেতু এটা আরএনএ তাই এর উল্টো কি করে দেবে, ইউ করে দেবে। তাহলে যে আরএনএ টা ধর বেরিয়ে গেছে সেই আরএনএ টা কিরকম হবে, এইটা তাহলে কি কি থাকবে, ইউ সি জি এ, এরকম ভাবে চলতে থাকে, বুঝতে পারলি কি বললো। এই আরএনএ টা এখন ভালো না খারাপ, প্রিম্যাচিওর হয়, সেটাকে ম্যাচিওর করাতে হবে, তারপরে সে কাজ করবে। এই অবধি বোঝা গেছে, নাকি না, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এরকম করে 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 চললো, ঠিক আছে, এরকম করে করে চললো, দিয়ে লাস্ট অব্দি এলো, লাস্ট অব্দি এলো, তাহলে কোথায় এসে গেছে, ইলংগেশন হয়ে গেছে, ইনিশিয়েশন এখানে হয়ে গেছে, ভেরি গুড। নেক্সট পুরো আরএনএটা এই অবধি চলে গেছে, ভেরি গুড। এবার কি আসবে, টার্মিনেশন। টার্মিনেশন মানে কি, এখানে আরএনএ পলিমারেজ খুলে বেরিয়ে যায়, এখানে কি হবে, আরএনএ পলিমারেজ খুলে বেরিয়ে যায়। তা এই যে টার্মিনেশন জোনটা, এই জোনটাকেও আরএনএ পলিমারেজ চিনতে পারে, কোথায় করবে ও, মানে পুরোই তাল কাটা, পুরোই আঁতেল, ঠিক আছে। ওই আঁতেল পোনাটাকে কমাতে গেলে ওর জন্য আরো একটা ফ্যাক্টর লাগবে, সেটাকে কি বলি, রো ফ্যাক্টর। কি ফ্যাক্টর, রো ফ্যাক্টর, আর এইচ ও, রো ফ্যাক্টর, বুঝতে পারলি। রো ফ্যাক্টর আগে থেকে এসে এখানে বাইন্ড করে বসে থাকে যে ভাই এটা লাস্ট, পরে যাস না মরে যাবি, খাই আছে, ঢুকে যাবি, ঠিক আছে। তো রো ফ্যাক্টর এসে এখানে অলরেডি আগে থেকে বসে থাকে, সেখানে এসে কি হয়, বুঝে গেল, রো ফ্যাক্টর বসে আছে, আয়নের পলিমারেজ হু করে আসছে, ব্যাস স্পিড ব্রেকার, স্পিড ব্রেক করে দিল, ঠিক আছে। দিয়ে কি বোঝালো, গল্প শেষ। যেই এটা আটকে যায়, এইটাকে আটকানোর জন্য, এর টান বেশি, এটাকে আটকানোর জন্য আর ডিএনএটাকে ছেড়ে দেয়, ব্যাস গল্প শেষ। তাহলে কি হয়ে গেল, টার্মিনেশন। আন্ডারস্টুড যতই, ক্লিয়ার। তাহলে সবার থেকে প্রথম কে যায়, সবার থেকে প্রথম কে ছিটকে বেরিয়ে যায়, আরএনএ পলিমারেজ ছিটকে বেরিয়ে গেল, মানে লাগার পর আরএনএ পলিমারেজ ছিটকে বেরিয়ে গেল। তারপর কে ছিটকে বেরিয়ে যায়, এই যে নতুন আরএনএটা তৈরি হলো সেই আরএনএটা এখান থেকে বেরিয়ে গেল। 3 নম্বরে কে যায়, রো ফ্যাক্টর ওখান থেকে বেরিয়ে, বুঝতে পারলি। তাহলে এই তিনটে সিকোয়েন্স দিকে লিখতে দেয় যে কে আগে বেরোয় কে পরে বেরোয়, ঠিক আছে। তাহলে রো, রো এর সাথে কে লাগলো বল, জলদি বল, আরএনএ পলিমারেজ লেগে গেল, লেগে যেতেই আরএনএ পলিমারেজ ছিটকে বেরিয়ে গেল, দাম করে ধাক্কা লাগলো, আরএনএ পলিমারেজ বেরিয়ে গেল, ঠিক আছে, গল্প শেষ। নেক্সট কি হবে, এই যে আরএনএটা যেটা নতুন করে বানালো সেই আরএনএটা বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে। মানে আরএনএ ডিএনএ হাইব্রিড যেটাকে বলছি, দেখ এটা কি হাইব্রিড, এখানে কি কি আছে, ওপরটা কি ডিএনএ, নিচেটা কি আরএনএ, এই ডিএনএ আরএনএ হাইব্রিডটাকে ব্রেক করবে, করে আরএনএটাকে সেপারেট করে বাইরে বার করবে, ঠিক আছে। এই সেপারেট করবে আরএনএ, সেকেন্ড। থার্ড নম্বরে কি করবে, রো ফ্যাক্টরটা নিজে ডিসোসিয়েট করবে। দিস আর দ্য থ্রি স্টেপ ডান ওভার দ্য টার্মিনেশন এরিয়া। আন্ডারস্টুড দ্য থিং, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হলো কি হলো না। তাহলে এই যে আরএনএটা যেটা নতুন বেরোলো, সে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বা ডাবল স্ট্যান্ডার্ড, সিঙ্গেল স্ট্যান্ডার্ডের এখানে কি আছে 5 প্রাইম, আর এখানে কি আছে 3 প্রাইম। এটা ম্যাচিওর আরএনএ তো নয়, এটা কি প্রি ম্যাচিওর আরএনএ। এই প্রি ম্যাচিওর আরএনএটাকে ম্যাচিওর করাতে হবে, কারণ এর নেক্সট স্টেপই কারোর ভেতরে যাবে, মানে কি করতে যাবে, ট্রান্সলেশনে যাবে। তো এই প্রি ম্যাচিওর আরএনএ ইজ নট ওয়ার্দি অফ ট্রান্সলেশন, তাকে ট্রান্সলেশন করানোর জন্য কিছু ফ্যাক্টর লাগে, ঠিক আছে। তা এই 5 প্রাইমে কি লাগে, ওই যে বলেছিলাম এক্স, এই 3 প্রাইমেও কি লাগে, ওই যে বলেছিলাম এক্স। এবার এক্স গুলোকে সাবস্টিটিউট করি, এই এক্সটা হচ্ছে 5 প্রাইমের দিকে যে এক্স আছে, এই এক্সটাকে এই জায়গাটা আছে, দাঁড়া, এই এই জায়গাটা বসে, এই জায়গাটা বসে, এই 5 প্রাইমে এটাকে বলে 5 প্রাইম সিএ ডাবল পি আই এন জি, 5 প্রাইম ক্যাপিং থেকে
3 প্রাইম পলি এ টেল। মানে কিরকম হয় এটাকে আমি আঁকছি, এই হচ্ছে আরএনএ, ওকে, এটা 5 প্রাইম ঠিক কিনা, আর এটা 3 প্রাইম। 3 প্রাইমের দিকে দেখা যায় এ এ এ এ এ এ কি টেল, জলদি বল, পলি এ টেল 3 প্রাইমে মডিফিকেশন করলো। আর 5 নম্বর দিকে দেখা যায় যে M7G 5 প্রাইমের দিকে, এটা বুঝলি এটা কি 5 প্রাইমে কি বসায়, কি করে, ক্যাপিং করে, ক্যাপ টুপি দিয়ে দেয়, একটা চাপা দিয়ে দেয়, কিসের না, মিথাইলেটেড at 7 পজিশন অফ হোম গুয়ানিন। তাহলে একটা গুয়ানিন বেস বসিয়ে দেয়, তার 7 নম্বর পজিশনে কি বসানো আছে, মিথাইল বসানো, সেইটাকে 5 নম্বর জায়গায় বুঝে দেয়, সেটাকে কি বলি 5 প্রাইম ক্যাপিং। ক্যাপটা কি দিয়ে করলো, M7G, মানে মিথাইলেটেড অফ গুয়ানিন, গুয়ানিনের কোন পজিশনে, 7 নম্বর পজিশনে একটা দিয়ে দিয়েছে। বুঝতে পারলি কি বলো, ঠিক কিনা? পিউরিন বেস তো, পিউরিন কি কি, ARG তো, তাহলে পিউরিন ছোট নাম, পিউরিন ছোট নাম, স্ট্রাকচার বড়, তার মানে এর কটা কটা মেম্বার আছে বলেছিলাম, 9টা। 9টার মধ্যে 7 নম্বর পজিশনে কি বসাবে, মিথাইল ঢুকিয়ে দেবে, কোন বেসে, গুয়ানিন বেস। আর না, তাহলে গুয়ানিনের মধ্যে 7 নম্বরটা থেকে এনে বুঝতে পারলি কি বললাম, আন্ডারস্টুড ক্লিয়ার অর নট? চলো এই অবধি বোঝা গেছে, এই অবধি বোঝা গেছে। 3 প্রাইমটা পলি এ টেল, পলি এ টেল, এদিকে কে আছে, গুয়ানিন, কিন্তু গুয়ানিনটা মডিফাইড, গুয়ানিনটা কি, গুয়ানিনের 7 নম্বর একটা পজিশনে, 7 নম্বরের নাইট্রোজেনটাকে মাথায় একটা মিথাইল বেস লিখে দিই, তাই জন্য M7G, ঠিক আছে। 5 প্রাইম ক্যাপিং বলি এটাকে, 5 প্রাইম ক্যাপিং। কেন এই ক্যাপিংটা করি, সো দ্যাট দিস নাও দিস mRNA ইজ কি, ট্রান্সলেটেবল mRNA। এবার এটাকে ট্রান্সলেট করা যাবে, কিসে করা যাবে, ওই এক্স ফ্যাক্টর হচ্ছে এইগুলো, এটা একটা এক্স ফ্যাক্টর, এটা একটা এক্স ফ্যাক্টর, দুটো দুধারে বসে। আন্ডারস্টুড নাথিং, ক্লিয়ার অর নট? ভেরি গুড চম্পা। তাই এটা কোথায় গেল, আমি যে এই তো, আচ্ছা আচ্ছা, কোডিং স্ট্র্যান্ড, এই যে কোডিং স্ট্র্যান্ড, কোন কোডিং স্ট্র্যান্ডটাকে বলে কি, সেন্স বা নন টেমপ্লেট। আর এখানে কি টেমপ্লেট, টেমপ্লেটটা দেখে কি করি, টুকি, তো টেমপ্লেটটা দেখে তো টুকি, তাই জন্য কি বলি অ্যান্টিসেন্স বা ওইটা মেন মেন, যেটা থেকে আমরা টুকি। হ্যাঁ সেই ওপরে দেখিস কি হয়েছে, তুই এখানে নিচে দেখানো আছে একই জিনিস, মানে গল্পটা দেখ, আরে তুই জিনিসটা বোঝ, 5 প্রাইম থেকে 3 প্রাইম এখানে কোথায় বসবে, নিজে আইডিয়া মার, 3 থেকে 5 ব্যাস এখানটা বসবে, সিম্পল। ওটা ওপরে কি নিচে ওসব কোনো কাজ, একদম ঠিক আছে, বা এইখানটা বসবে, আইদার অফ দেম, দুটো তো হতে পারে না, ঠিক আছে, কিন্তু ঢোকার আগে এই দুটো ডিএনএ কে ছিঁড়তে হবে, সেই ছেঁড়াতে কি বলি আমি, ট্রান্সক্রিপশন বাবল, আর আগেরটা কি ছিল, রেপ্লিকেশন যখন হচ্ছিল, রেপ্লিকেশন বাবল, ঠিক আছে, ওকে। প্রোমোটার, তাহলে প্রোমোটার কোথায় থাকবে, প্রোমোটার কোথায় থাকবে, at 5 end of the coding, at 5 prime end of the coding, আর RNA same as coding, only change is US, এটা সব লেখা আছে ভুলভাল, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সক্রিপশন কি কি কিছু কিছু হয়, ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, ওকে। এই যে টোটাল আরএনএ তৈরি হলো, এই যে মাঝখানে মাঝখানে যে মেন আরএনএ গুলো, এইটাকে স্প্লাইসিং করিয়ে তৈরি করা হবে, আরএনএ স্প্লাইসিং দিয়ে তৈরি করা হবে কি, প্রি ম্যাচিওর আরএনএ। সেই প্রি ম্যাচিওর আরএনএ কে আবার মডিফাই করে বানানো হবে ম্যাচিওর আরএনএ, দ্যাট ক্যান বি অনলি ট্রান্সলেটেড, বুঝতে পারলি, চল। আচ্ছা, আরএনএ পলিমারেজ সব পোলারিটি মোলারিটি লেখা আছে, যেগুলো অলরেডি বলে দিয়েছি। আরএনএ পলিমারেজ কি করে, ইলংগেট আর পলিমারাইজ ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম, পলিমারাইজ ফ্রম মানে নিজে পলিমারাইজ করে, বসে না, বসে কোন দিকে, সিটস অন 3 টু 5 প্রাইম। তার মানে কি, তোকে যদি বলে পোলারিটি অফ আরএনএ পলিমারেজ, পোলারিটি অফ আরএনএ পলিমারেজ কি বলবি, 5 প্রাইম টু 3 প্রাইম। পোলারিটি মানে কি তৈরি করে,
পোলারিটি মানে কি সিনথেসিস করে, পোলারিটি মানে কি সিনথেসিস করে। আর বসে কোথায়, বসে কোথায় 3 প্রাইম টু 5 প্রাইম, মানে 3 প্রাইমে বসে, বসে 3 প্রাইম, সিনথেসিস করে 5 প্রাইম টু 3 প্রাইম। এটা মাথায় থাকে যেন অল টাইম, ঠিক আছে। ইট গো এন্ড অ্যাটাচ উইথ দ্য প্রমোটার, পারবে প্রমোটারকে অ্যাটাচ করার আগে কাকে বুঝতে হবে, সিগমা ফ্যাক্টর, বাট সিগমা ফ্যাক্টর মাস্ট বি দেয়ার টু রিকগনাইজ দ্য ডাটা বক্স। সিগমা ফ্যাক্টর না বসলে আরএনএ পলিমারেজ বসতে পারবে না। সিগমা ফ্যাক্টর বসে সিগন্যাল দেবে যে আমি ভাই এসে গেছি, এখানে ডাটা বক্স আছে, তুই আয়, এসে জড়া, জড়িয়ে যেই জড়িয়ে গেল, যেই বসতে গেল, ফট করে সিগমা ফ্যাক্টরটা খুলে বেরিয়ে গেল, and this begins the starting of elongation, ঠিক আছে। ইলংগেট করবে and recognize the টাটা বক্স। এই টাটা বক্সটা অ্যাকচুয়ালি কাদের মধ্যে থাকে, প্রোক্যারিওটের মধ্যে, এটা ইউক্যারিওটের থাকে, ইউক্যারিওটস, এটা প্রোক্যারিওটদের মধ্যে মোটামুটি থাকে না, ইউক্যারিওটদের মধ্যে বেশিরভাগ দেখা, ঠিক আছে। নেক্সট ইজ আরএনএ পলিমারেজ টার্মিনেটস থ্রু টার্মিনেশন সাইট, হু কে থাকে সেখানে জলদি বল, রো ফ্যাক্টর বাইন্ড টু দা আরএনএ, ঠিক আছে। সেখানে কে বাইন্ড করবে, রো ফ্যাক্টর কে বাইন্ড, বুঝতে পারছিস কি না? তো এই জিনিসগুলো হচ্ছে মাস্ট, আন্ডারস্টুড দ্য থিং, ক্লিয়ার, ভেরি গুড। এই দেখ আরএনএ পলিমারেজ ইজ এ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, কারণ ডিএনএ এর উপরে এটা টেমপ্লেটটা কার, এটা কার 3 প্রাইম টু 5 প্রাইম, আর এটা কি 5 প্রাইম টু 3 প্রাইম, তা বসবে কার উপর, ডিএনএ এর উপর, ডিএনএ এর একটা স্ট্র্যান্ডের উপর, তাই জন্য কে বসবে, এটা আরএনএ পলিমারেজ। তাই জন্য আরএনএ কে বলে হলো তুই তো অক্ষম, তুই ডিএনএ যেটা লিখেছে সেইটা ছাড়া টুকতে পারবি না, মানে টুকবে মানে কি ওর কমপ্লিমেন্টারি বেস গুলোকে বসাতে হবে, তাই তো। তো যতক্ষণ না তুই ডিএনএ কে পাবি তুই এটা বাড়াতে পারবি না, তাই জন্য তুই কি ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ডিএনএ ছাড়া তুই কাজ করতেই পারবি, আন্ডারস্টুড দ্য থিং, ভেরি গুড। চলো এটা হয়ে গেল। আফটার প্রমোটার গেট রেকগনাইজড, আফটার প্রমোটার গেট রেকগনাইজ সিগমা ফ্যাক্টর কি হয়, ডিসোসিয়েট, ছেড়ে বেরিয়ে যায় ফ্রম দ্য আরএনএ পলিমারেজ and initiation is complete, তাহলে সিগমা ফ্যাক্টর ছেড়ে যাওয়ার পর ইনিশিয়েশন কমপ্লিট হলো, and it is marking the beginning of elongation। সিগমা ফ্যাক্টর ছেড়ে যাওয়ার পর ইনিশিয়েশন কমপ্লিট হলো, ঠুকে গেলে যেন ইনিশিয়েশন কমপ্লিট হয়নি, ইনিশিয়েশন কখন কমপ্লিট হয়, যখন সিগমা ফ্যাক্টর ছেড়ে ও জাগতে বসে পড়ে, ঠিক আছে। ওদিকে রো ফ্যাক্টর শেষ হলে আবার হচ্ছে হ্যাঁ ওখানে রো ফ্যাক্টর বসে আছে, এসে বসে যাবে, টার্মিনেশন হবে, ঠিক আছে। নেক্সট কি বলছি আমি, নেক্সট কি হয়, ইলংগেশন, কি তৈরি করবে, আরএনএ তৈরি করবে, ঠিক কিনা, কি তৈরি করবে, আরএনএ তৈরি করবে। এবার আরএনএ তৈরি করে একদম ডিএনএ পলিমারেজ এইখান অব্দি লাস্ট অব্দি চলে গেছে, এই লাস্ট অব্দি চলে গেছে, লাস্টে কে বসে আছে জলদি বল, রো, রো ফ্যাক্টর বসে আছে। টার্মিনেশন টাইম রো ফ্যাক্টর উইল বাইন্ড উইথ আরএনএ পলিমারেজ, বাইন্ড করলো, এবার কে খুলবে, আচ্ছা এখানে লেখা আছে আরএনএ পলিমারেজ উইল লিভ ফার্স্ট, নাম্বার 1, নাম্বার 2 ডিএনএ টা ক্লোজ হবে, মানে ডিএনএ ক্লোজ হবে মানে কি, আরএনএ টা বেরিয়ে যাবে, ডিএনএ টা ক্লোজ হবে, ঠিক আছে। এতক্ষণ তো ট্রান্সক্রিপশন বাবেল করতে করতে যাচ্ছে, কিছু দিকটা হয়ে যাচ্ছে, ওই দিকটা ফিরে যাচ্ছে, আবার দিকটা বাবেল হচ্ছে, দিকটা ফিরে যাচ্ছে, আবার দিকটা বাবেল হচ্ছে, দিকটা ফিরে যাচ্ছে, ঠিক আছে। না করতে করতে তো এগোচ্ছে, তা লাস্টে কি হবে, ডিএনএ টাকে ক্লোজ হয়ে গেল, আরএনএ টা পুরো বেরিয়ে গেল, আরএনএ ডিএনএ হাইব্রিড টা গল্প শেষ, লাস্টে কি বেরোলো, রো বেরিয়ে গেল, আন্ডারস্টুড দ্য থিং, ক্লিয়ার। তাহলে আলটিমেটলি এত পব্য করে যে আরএনএ টা তৈরি করলো, সেই আরএনএ টা কি, ইম্যাচিওর আরএনএ, ইম্যাচিওর আরএনএ বা প্রিম্যাচিওর আরএনএ, ঠিক আছে। সেই প্রিম্যাচিওর আরএনএ কে আবার তৈরি করে, এই যে ডিএনএ আরএনএ হাইব্রিড উইল রিলিজ, ডিএনএ আরএনএ হাইব্রিড, ডিএনএ আরএনএ হাইব্রিড কোনটাকে বলছি, এই যে 3 প্রাইম টু 5 প্রাইম আর 5 প্রাইম টু 3 প্রাইম, এদিকে দেখ, এইখানে যেটা তৈরি হচ্ছে এইটা, এটা কি 5 প্রাইম টু 3 প্রাইম, এই জায়গাটাকে বলি কি আরএনএ ডিএনএ হাইব্রিড, ঠিক আছে। আরএনএ ডিএনএ হাইব্রিড, এটা তো এরকম নেই, এটা তো ট্রান্সক্রিপশন বাবলের মতো হয়ে যাবে, তার মধ্যে চলছে ভু ভু। যখন এই আরএনএ টাকে সুতোর মতো টেনে বাইরে বার করে দেবো, তখন দুটো ডিএনএ কি করতে চাইবে, আবার জুড়ে দিতে চাইবে, ঠিক আছে। তো এখানে কি লিখেছি, ডিএনএ উইল গেট ক্লোজ, ডিএনএ ক্লোজ করা হবে, আন্ডারস্টুড। এই যে 5 প্রাইম ক্যাপ, কি ক্যাপে কি থাকে জলদি বল, জলদি বল, M7G, ঠিক আছে। গুয়ানোসিন এর 7 নম্বর মেম্বারটা মিথাইল দিয়ে ক্যাপ করে দিয়ে ওই যে এখানে লাগিয়ে দিয়েছে Mg, আর কি পলি এ টেল, and now this is a কি ম্যাচিওর mRNA, this can transfer, বুঝতে পারলি।
ম্যাচিওর কি বললাম একটু, mRNA। নর্মালি আমাদের যত আরএনএ তৈরি হয়, যতগুলো আরএনএ বানানো হয় সবগুলো কি mRNA। এবার জরুরি না যে সবসময় mRNA বানাতে, কোনো সময় tRNAও বানাতে হয়, কোনো সময় rRNAও বানাতে হয়, তাদের কাজ কি সেটা বলবো। কিন্তু নর্মালি আপ টু হিয়ার কি তৈরি হলো, mRNA। আর mRNA মানে কি, মেসেঞ্জার আরএনএ, তার মধ্যে জিনিসটা লেখা আছে আর ডিএনএ জিনিসটা করা। এটা দুটো লাইনে লেখা ছিল, এটা এক লাইনে লিখে দিই। ক্লিয়ার হলো কি হলো না? আচ্ছা, এটাকে কি বলি, ট্রান্সক্রিপশন বাবেল। ঠিক আছে, এই ট্রান্সক্রিপশন বাবেলটা এদিক থেকে ধর একটু সেগমেন্টে যা, পলিমারেজটা এইখান অব্দি চলে এসেছে, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, জুড়ে যাবে। আবার ধর পলিমারেজটা এইখান অব্দি চলে এসেছে, তাহলে কি হবে, এরা জুড়ে যাবে, এখানে বাবেল হচ্ছে। আবার ধর ডিএনএ পলিমারেজটা এইখান অব্দি চলে এসেছে, তাহলে এটা এরকম না থেকে কি হয়ে যাবে, জুড়ে যাবে। তাহলে কন্টিনিউ এদিকে বাবেল হতে থাকছে, আর এদিকে কি হতে যাচ্ছে, জুড়তে থাকছে। এদিকে বাবেল হতে থাকছে, এদিকে জুড়তে থাকছে, বুঝতে পারলি? আর ডিএ কি তৈরি করছে, ডিএনএ আরএনএ হাইব্রিডটাকে বাইরে বার করে দিল। ঠিক আছে, আন্ডারস্টুড দ্য থিং। ট্রান্সলেশন এই ট্রান্সক্রিপশন